আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের লাইভ ফেস্টিভ্যাল ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোভিড-19 নিয়মগুলো মেনে তোমরা সুস্থ এবং ভালো আছো। দেখো তো বন্ধুরা, এটা কি? আমি কি ওড়াচ্ছি? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, কি এটা? ঘুড়ি, তাই না? তৃতীয় শ্রেণী বন্ধুরা, তোমাদের কি ঘুড়ি ওড়াতে ইচ্ছা করছে? হ্যাঁ, আমরা খুব অল্প পরিসরে আমরা বাড়ি বা বাসার সামনের ছোট্ট জায়গায়ও আমরা দাঁড়িয়ে কি করি? ঘুড়ি ওড়াতে পারি। খুব ভালো লাগবে না? আমি ছোটোবেলায় খুব উড়িয়েছি, তোমরাও ওড়াতে পারো। তবে কি সবসময় কি ওড়ানো যায় না? কেন? কারণ বায়ু বা বাতাস থাকে না। যখন দক্ষিণা বাতাস থাকে তখন কি হয়? আমরা ঘুড়ি ওড়াই। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রাথমিক বিজ্ঞান বই খাতা নিয়ে রেডি হও। আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাস উপস্থাপন করব। খুব গরম পড়েছে, তাই না বন্ধুরা? আজ অনেক রোদ উঠেছে এখানে। কি হচ্ছে? খুব গরম লাগছে। আর আমি কি করছি? হ্যাঁ বন্ধুরা, বাতাস করছি। বলো তো কেন বাতাস করছি? হ্যাঁ, ঠান্ডা অনুভবের জন্য। আর তোমরা আগের পাঠে পড়েছ? কি পড়েছ? বাতাস সম্পর্কে, বায়ু সম্পর্কে। বায়ুকে দেখা যায় না? দেখা যায় না। দেখো, অনুভব করছি। আমার শরীরে ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে, প্রশান্তি লাগছে, বুঝছো? দেখো, তাহলে আমরা বায়ু দেখতে পাই না, বায়ু অনুভব করি, তাই না? এরকম আমরা এর আগের পাঠে বায়ু সম্পর্কে আমরা জেনেছি এবং বায়ুর কি উপাদান সম্পর্কেও জেনেছি। দেখো, এটা কি? একটা গ্লাস। এই গ্লাসে মোমবাতি আছে। দেখো, তোমাদের কি মনে পড়ছে এর আগের ক্লাসে কি করেছিলাম? দেখো, মনে পড়ছে কিনা? দেখো, কি মোমবাতিটি জ্বলছে। হ্যাঁ, বলো তো কেন জ্বলছে? দেখো, মোমবাতিটি জ্বলছে। কেন জ্বলছে? কারণ এই গ্লাসের ভেতরে বায়ু প্রবেশ করছে, আবার বের হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বায়ুর সাথে কি আছে? অক্সিজেন। হ্যাঁ, তোমরা পড়েছিলে। দেখো, আমি বন্ধ করে দিব, কি হবে? নিভে গেল। কেন নিভে গেল? কারণ ভিতরে আর অক্সিজেন প্রবেশ করছে না, বাতাসের সাথে অক্সিজেন প্রবেশ করছে না, তাই নিভে গেল। তার মানে তোমাদের মনে পড়ছে আমরা বায়ু সম্পর্কে জেনেছিলাম এবং বায়ুর বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছিলাম, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কি নাইট্রোজেন, তাই না? তাহলে তোমাদের কি জানতে ইচ্ছা করছে যে বায়ুর উপাদানের ব্যবহার সম্পর্কে? আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ঝটপট খাতায় লিখে নাও। বায়ুর বিভিন্ন উপাদান সম্পর্কে, উপাদানের ব্যবহার সম্পর্কে আজ আমরা জানব। বায়ুর, লিখে নাও, বায়ুর বিভিন্ন বিভিন্ন উপাদানের, দেখো, উপাদানের ব্যবহার। আজ আমরা জানব বায়ুর বিভিন্ন উপাদান আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে বন্ধুরা, আমার দিকে একটু তাকাও। এই যে, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, গাছ। তাহলে বন্ধুরা ঝটপট বলো তো, এটা আমরা সবাই জানি। গাছ কি করে? আমাদের গাছ থেকে আমরা কি পাই? শুধু কি ফলমূল না? তাহলে
গাছ ছাড়া আমরা কেন বাঁচি না? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ। গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই না? গাছ আমাদের কি হয়? অক্সিজেন দেয়। আর অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচবো? না। দেখো, নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের সময় আমরা কি নিই? হ্যাঁ বন্ধুরা, অক্সিজেন। তাহলে অক্সিজেন বায়ুর একটি উপাদান, আর আমরা এটা ব্যবহার করি অক্সিজেনটা। আর হচ্ছে এই গাছ তার নিজের খাদ্য তৈরির সময় কি করে? বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়, আর কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে। আর আমরা কি করি? আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর কার্বন ডাই অক্সাইডই এই গাছ গ্রহণ করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি করেছি? অক্সিজেনের ব্যবহার সম্পর্কে জানলাম। এখন খুব খারাপ পরিস্থিতি, তাই না? কারণ দুষ্টু করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করছে। তবে সচেতনভাবে আমরা চলাফেরা করলে এই আক্রমণ থেকে রক্ষা পাবো। আর এই আক্রমণ, যারা কোভিড-19 আক্রমণ হয়, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের কি সমস্যা হচ্ছে? ইতিমধ্যে তো তোমরা জানো কি হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে। যতক্ষণ পর্যন্ত শ্বাসকষ্ট হয় তখন কিসের প্রয়োজন হয়? কি আমাদের কোন গ্যাসের প্রয়োজন হয়? ঠিক ধরেছ, বায়ুর একটি উপাদান হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের প্রয়োজন হয়। আর আমরা যে হসপিটালে আমাদের দেশের মানুষরা বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা যে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা অক্সিজেনের বেশি প্রয়োজন। কারণ অক্সিজেন নেওয়ার জন্য আমাদের শ্বাসকষ্ট হলে কি হয়? অসুস্থ রোগীর জন্য কি প্রয়োজন? হ্যাঁ বন্ধুরা, অক্সিজেনের প্রয়োজন। তাহলে বন্ধুরা, তাহলে অক্সিজেন কি আমাদের শ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, আর কি? হ্যাঁ, অসুস্থ রোগীরা অক্সিজেন ব্যবহার করেন, তাই না? অক্সিজেন প্রয়োজন হয় অসুস্থ রোগীর জন্য। তারপর হচ্ছে, দেখো, এটা দেখেছ? খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, খেতে ইচ্ছে করলেও বাইরে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমরা নিজেকে, নিজের পরিবার এবং দেশের মানুষকে রক্ষা করতে পারবো। সবাই সচেতনভাবে, সুস্থভাবে বাঁচতে পারবো। তাই খেতে ইচ্ছা করলেও বাইরে যাওয়া যাবে না। বলো তো এটা কি? হ্যাঁ, কোমল পানীয়। এই কোমল পানীয় মধ্যে কি হয়? ঝাঁঝালো ভাব বজায় রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। বুঝেছ? এটা খুব টেস্টি, কিন্তু স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। বুঝেছ? তাই আমরা পারতপক্ষে কোমল পানীয় খাবো না, ঠিক আছে? আর বাইরে যাওয়ারও চেষ্টা করব না। বুঝেছ? আর উদ্ভিদ কি করে? উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে, তাই না? উদ্ভিদের জন্য এবং কি কোমল পানীয় তৈরির জন্য কি হয়? কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন। বায়ুর উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন ব্যবহার জানলাম, আবার কি কার্বন ডাই অক্সাইড ব্যবহার জানলাম। এটা কি? এটাও খুব জনপ্রিয় তোমাদের জন্য খাবার, চিপস। আলুর চিপস খেতে ইচ্ছে করছে? এর জন্য কিন্তু বাইরে যাওয়া যাবে না। যাবে না, বাইরে যাওয়া যাবে না। কারণ আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলেই আমরা সবাই সুস্থ থাকব এবং শীঘ্রই আমাদের বিদ্যালয় খুলে যাবে। আমরা হইচই করব, তখন তোমরা মজা করে খেতে পারবে। এটাও অবশ্য স্বাস্থ্যের জন্য ভালো না। এই চিপসের প্যাকেটে কি ব্যবহার করা হয়? কোন গ্যাস ব্যবহার করা হয় বন্ধুরা? হ্যাঁ, নাইট্রোজেন। চিপ জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার প্রয়োজন, তাতেও কি হয়? তাতেও নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাহলে বৈদ্যুতিক, আরেকটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। আমরা বৈদ্যুতিক বাল্বের মধ্যেও কি করি? নাইট্রোজেন ব্যবহার করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি কি ক্ষেত্রে ব্যবহার করি? চিপস, আবার উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার প্রয়োজন, সেখানেও নাইট্রোজেন ব্যবহার করি।
আবার বৈদ্যুতিক বাল্বেও আমরা সার ব্যবহার করি। ঠিক আছে বন্ধুরা? দেখো, একটু ছবিতে ভালো করে দেখো, খেয়াল করো, আর একটু ভালো করে ক্লিয়ার করে বুঝবে তখন। কার্বন ডাই অক্সাইড দেখো মানুষ ত্যাগ করছে, গাছ গ্রহণ করছে, আর মানুষ অক্সিজেন গাছ থেকে গ্রহণ করছে। ঠিক আছে? দেখো, বায়ুর বিভিন্ন উপাদানের ব্যবহার আমরা এর আগে ইতিমধ্যে জেনেছি, তাই না? চিপসের প্যাকেটে কি মচমচে রাখার জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আবার অসুস্থ রোগীরা হসপিটালে গেলে কি অক্সিজেনের প্রয়োজন। আবার আগুন নেভানোর জন্য কি দরকার আমরা কিন্তু আগের পাঠে পড়েছি, তাই না? পরীক্ষার মাধ্যমে দেখেছি যে কার্বন ডাই অক্সাইড আগুন জ্বালাতে সহায়তা করে না। আর সার কি হয়, সারে আমাদের কি উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন গ্যাস থাকে। তারপর দেখো, শ্বাস নেওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? অক্সিজেন। হসপিটালে গেলে আমাদের, আর দেখো আমি আগুন নিভাচ্ছি, হ্যাঁ, কোন গ্যাস ব্যবহার করছি? এখানে কোন গ্যাস আছে? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর জন্য। আবার দেখো এই যে সার, কৃষক খেতে ফসল উৎপাদনের জন্য সার ব্যবহার করছেন। দেখো সারের জন্য কি সার, চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এখন তোমরা ঝটপট বই বের করো, 40 পৃষ্ঠা। ঠিক আছে বন্ধুরা? 40 পৃষ্ঠা একদম নীরবে এই অংশটুকু পড়ো। ঠিক আছে বন্ধুরা? খুব সুন্দর করে নীরবে পড়ো। আমি যা পড়ালাম তোমরা বুঝতে পারলে কিনা? ঠিক আছে বন্ধুরা, তোমাদের পড়া শেষ। আমি জানি তোমরা পড়েছো খুব ভালো করে নীরবে। দেখো আমরা আরেকটু আলোচনা করি। দেখো গাছ কি করছে? অক্সিজেন ছাড়ছে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। অক্সিজেন ছাড়ে গাছ। আর আমরা যখন অসুস্থ হই বা করোনা রোগীরাও যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, হসপিটালে ভর্তি হচ্ছেন, তারা কি করছেন? অক্সিজেন মাস্কের সাহায্যে শ্বাস গ্রহণ করছেন, যারা বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন, তাই না? এছাড়া দেখো আরও অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়, যেমন বিমানে চড়তে, তারপর ডুবুরিরা, তারপর হচ্ছে অসুস্থ রোগীরা কি অক্সিজেন গ্যাস ব্যবহার করে। জানো, ছোট সময় ধারণা ছিল আমি যত উপরে উঠব ততই বাতাস, কিন্তু ধারণা পাল্টে গেছে। আমরা যতই উপরে উঠব ততই কি হবে? বাতাস কমতে থাকবে আর অক্সিজেনের প্রয়োজন হবে। কারণ যারা পর্বতে, হিমালয় পর্বত বা বড় বড় পর্বতে উঠে তাদের কি হয়? তাদের দেখো ছবিতে বা ভিডিওতে দেখেছ, তাদের পিঠে অক্সিজেনের একটা ব্যাগ থাকে, তাই না? কারণ যত পাহাড়ের উপরে উঠতে থাকবে ততই বাতাস কমতে থাকবে, অক্সিজেন থাকবে না, কমতে থাকবে, তাই অক্সিজেনের প্রয়োজন হয়। এখন দেখো তোমরা তো নীরবে পড়েছ পাঠের অংশটুকু, আমি পাঠের অংশটুকু আরেকটু তোমাদের সাথে আলোচনা করি। অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়, তাই না? এর আগে তো আমরা আলোচনায় জেনেছি। দেখো কার্বন ডাই অক্সাইড নির্গমন, কোমল পানীয়, আগুন নেভানো। হ্যাঁ, এটা কোন গ্যাস বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কোমল পানীয়তে কি ব্যবহার করা হয়? ঝাঁঝালো ভাব বজায় রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে আমরা পাঠ্য অংশটুকু আরেকটু আলোচনা করি। কার্বন ডাই অক্সাইড সম্পর্কে তোমরা তো নীরবে পড়েছই। উদ্ভিদের নিজের খাদ্য তৈরি করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। কার্বন ডাই অক্সাইড আগুন জ্বলতে সহায়তা করে না, কারণ পরীক্ষা করেও তোমরা দেখেছ
এজন্য আগুন নেভানোর যন্ত্রে এই গ্যাস ব্যবহার হয়। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। ঠিক আছে বন্ধুরা। আর দেখো বিভিন্ন ধরনের সার আর চিপসের প্যাকেট। তাহলে কি বিভিন্ন ধরনের সার এবং চিপসের প্যাকেটে আমরা কি জেনেছি ইতিমধ্যেই? হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ পেয়েছ। নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। দেখো, নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপ জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ছোট ছোট প্রশ্ন করি। দেখো, তাহলে এটা কি কোমল পানীয়? কোমল পানীয়তে কি হয়? কোমল পানীয়তে কি হয়? কোমল পানীয়তে কি হয়? কোমল পানিতে কি থাকে তোমরা বলো তো বন্ধুরা? হ্যাঁ, কোন গ্যাস ব্যবহার করা হয়? ধন্যবাদ, কার্বন ডাই অক্সাইড। খুব সুন্দর পেয়েছ। তারপর আরেকটা প্রশ্ন করি। এটা কি? চিপসের প্যাকেট। বলো তো, চিপসের প্যাকেটে আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় বন্ধুরা? হ্যাঁ, বলতে পেরেছ, নাইট্রোজেন গ্যাস। তাহলে আরেকটা প্রশ্ন। এটা কি? গাছ। গাছ তো আমাদের কি করে? তার খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। এখন বলো তো, গাছ কোন গ্যাস গ্রহণ করে খাদ্য তৈরির জন্য? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। ধন্যবাদ, খুব সুন্দর পেয়েছ। এখন পাঠের অংশটুকু নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। দেখো, আমরা বেঁচে থাকার জন্য বায়ুর বিভিন্ন উপাদানের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, তাই না? আমরা কি বায়ুর যে বিভিন্ন উপাদান আছে এই উপাদানের উপর কি আমরা নির্ভরশীল না? হ্যাঁ, নির্ভরশীল। অক্সিজেন ছাড়া তো বাঁচবই না। এছাড়া জীবন ধারণের জন্য কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন সব দরকার। মাটির পুষ্টিগুণ ঠিক রাখতে নাইট্রোজেন সার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যা বাতাসের একটি উপাদান। উদ্ভিদের খাদ্য তৈরিতে এবং সোডা জাতীয় খাদ্য সংরক্ষণে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। ঠিক আছে বন্ধুরা। এখন তোমরা ঝটপট তোমরা তো পড়েছই 40 পৃষ্ঠা। দেখো, এই ছকের দিকে একটু তাকাও তো, বইয়ে একটু ভেবে নাও। তোমাদের এই বইয়ের 40 পৃষ্ঠার এই ছকটি আমি স্ক্রিনে উঠিয়েছি। আমরা বায়ু কিভাবে ব্যবহার করি। ডান পাশে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করে বায়ু ব্যবহার হয় এমন কাজের নাম লিখো। ঠিক আছে, তোমরা লেখো তো ঝটপট। তোমরা ওই বইয়ে আছে ছকটা, সেম ওইরকম। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে কি বায়ুর গ্যাসের ব্যবহার। হ্যাঁ, দেখো তো, অক্সিজেন গ্যাস আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি লেখো তো। হ্যাঁ বন্ধুরা, কি? শ্বাস নিতে এবং কি করতে? অক্সিজেন গ্যাস আমরা কীভাবে ব্যবহার করি? অসুস্থ রোগীদের ক্ষেত্রে, হসপিটালে, তাই না? তারপর কার্বন ডাই অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন ব্যবহার করি? আমাদের দৈনন্দিন জীবনে কেন কাজে লাগে? ঠিক ধরেছ, আগুন নেভাতে। আর কি? কোমল পানীয় তৈরিতে। নাইট্রোজেন কি? নাইট্রোজেন গ্যাস আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। হ্যাঁ, ফসল তৈরির জন্য যে সার প্রয়োজন, এই সার এবং চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ধন্যবাদ, তোমাদের পেয়েছ। এখন দেখো, অক্সিজেনের দুটো প্রশ্ন। অক্সিজেন ব্যবহারের দুটি উদাহরণ দাও। ঠিক আছে, দুটো উদাহরণ কি? একটি হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে, আরেকটি হচ্ছে কোনটার ক্ষেত্রে? অসুস্থ রোগীদের ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন। শ্বাসকষ্টের রোগীকে কোন গ্যাসকে দেওয়া হয়? ঠিক ধরেছ, অক্সিজেন, তাই না? আর যারা কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদেরকে কোন গ্যাস দেওয়া হচ্ছে? ঠিক ধরেছ, অক্সিজেন গ্যাস। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খাতা কলম বের করে নাও, বাড়ির কাছে লিখে নাও।
বায়ুর উপাদান ব্যবহার করে তৈরি করা হয় এমন দুইটি খাদ্য সামগ্রীর নাম লেখো। কার্বন ডাই অক্সাইড গ্যাসের দুটি ব্যবহার লিখো। এই বাড়ির কাজগুলো করবে অবশ্যই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই করবে এবং আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। আর তোমরা সবাই খুব সচেতনভাবে থাকবে। সচেতনতার মাধ্যমেই আমরা রক্ষা পাবো। আমাদের এই করুণ পরিস্থিতি আর থাকবে না। করোনা ভাইরাস একসময় থাকবে না আমরা যদি সচেতনভাবে জীবনযাপন করি। ভালো থেকো তোমরা। ধন্যবাদ সকলকে।